যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জেরুজালেমে অবস্থিত সেই মসজিদুল আকসাতে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছে। কয় রাকাত নামাজ আদায় করেছেন? 2 রাকাত নামাজ আদায় করেছেন। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে ইসরা এবং মেরাজ কি? ইসরা ওইটাকে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদের আকসার মধ্যে নিয়ে যাওয়া, এর মধ্যবর্তী ঘটনাকে ইসরা বলে আখ্যায়িত করা হয়েছে। আর মেরাজ শব্দের ব্যাখ্যা দিয়েছেন মসজিদুল আকসা থেকে সপ্ত আকাশ, জান্নাত এবং জাহান্নাম, লৌহে কলম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর সাথে কথোপকথন, ওখান থেকে সর্বশেষ দুনিয়াতে আসার এই ঘটনাকে মেরাজ বলা হয়। এই লাইলাতুল মেরাজ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? মেরাজ রজনীর পরের দিন আবু জাহেল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তুমি তো প্রত্যেক দিন নতুন নতুন কিছু কথা আমাদেরকে শোনাও, আজকের দিনে তোমার কাছে নতুন কোনো সংবাদ আছে কি? বিশ্বনবী জবাবে বললেন, ও আবু জাহেল, শোনো, আজকের যেই নতুন সংবাদটা আমার কাছে আছে এটা একটু ব্যতিক্রমধর্মী সংবাদ। ও আবু জাহিল, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন গত রাত্রে আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনা ঘটে গেছে, রাতের গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদের হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। এরপরে ওখান থেকে আমাকে সপ্ত আকাশ, জান্নাত, জাহান্নাম, লৌহে কলম, সিদরাতুল মুনতাহা এবং পরিশেষে আল্লাহর সাথে কথোপকথন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার দুনিয়ায় পৌঁছে দিয়েছে। ও আবু জাহেল, শুনো, ঘটনাটা বুঝো তুমি। আমি আমার হুজরার মধ্যে যেই তালাটা মেরে গিয়েছি, সপ্ত আকাশ, জান্নাত, জাহান্নাম সবগুলো ভ্রমণ করার পরে আমার আল্লাহ যখন আমাকে আবার দুনিয়ায় প্রেরণ করেছেন, আমি দেখেছি আমার সেই হুজরার তালাটা এখনো ঝুলতেছে। আমি যে অজুর পানি দিয়ে অজু করেছি, আমি সেখান থেকে সবগুলো দেখে আসার পরে আমার সেই অজুর পানিগুলো এখনো শুকায় নাই। আবু জাহেল বললেন, ও মুহাম্মদ, আমরা তো এতদিন জেনেছি তুমি একটা পাগল, আজকে বুঝলাম তুমি একটা বড্ড পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের রাসূলের এই মেরাজের কথা কি মিথ্যা? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার ঘটনা কি মিথ্যা? মসজিদুল আকসা থেকে সপ্ত আসমান, জান্নাত, জাহান্নাম, লৌহে কলম, সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর সাথে কথোপকথন করে দুনিয়ায় আসছেন, এটা কি মিথ্যা? ও আমার ভাইরা, খুব লক্ষ্য করেন, আবু জাহেল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ঘটনা শুনলেন, তিনি দৌড়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সেখানে গিয়ে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, শোনো, আমি তো মুহাম্মদের নিকট থেকে আজকে যেই নতুন কথাটা শুনেছি, তিনি নাকি গত রাত্রে গভীর রজনীতে আল্লাহ পাক তাকে মসজিদে হারাম থেকে মসজিদের আকসায় নিলেন। সেখান থেকে সপ্ত আকাশ, জান্নাত, জাহান্নাম, লৌহে কলম, সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর সাথে কথোপকথনের পরে দুনিয়ায় প্রেরণ করেছেন, আবার পাঠিয়ে দিয়েছেন। ও আবু বকর, শোনো, আমি তো মুহাম্মদকে এতদিন পাগল মনে করেছি, আসলে মুহাম্মদ শুধু পাগল নয়, বড্ড একটা পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, শোনো, তুমি যেই কথাটা আমাকে বলেছো, আমার রাসূল কি হুবহু এই কথাটা তোমাকে বলেছে কিনা? আবু জাহেল বললেন, ও আবু বকর,
আমি যেই কথাটুকু বলেছি হুবহু মুহাম্মদ আমাকে এই কথাটা বলেছেন। আবু বকর বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলে থাকেন তাহলে এটা 100% সত্য। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল আমাকে একটা সংবাদ দিয়েছেন, আপনি নাকি গত রাতে আপনার সাথে মেরাজ রজনীর ঘটনা ঘটে গেছে। বিশ্বনবী বললেন, আবু বকর, হ্যাঁ এই ঘটনা আমার সাথে গত রজনীতে ঘটেছে। তুমি এটাকে কেমন ভাবে বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, যেহেতু আপনি বলেছেন অতএব এই মেরাজ রজনীটার কথা ঘটনা কখনো মিথ্যা হতে পারে না। আবু জাহেল মেরাজ রজনীর কথা অস্বীকার করে সে হয়ে গেল কাফের, কাফেরদের সর্দার। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ রজনীর কথা বিশ্বাস করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আজকে থেকে তুমি আবু বকর নয়, আজকে তুমি আবু বকর সিদ্দিক। মেরাজ রজনীর কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করার কারণে আল্লাহর রাসূল বলেছেন, আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, আজকে তুমি আবু বকর সিদ্দিক। আজকে থেকে সিদ্দিক উপাধি দিলাম আমি তোমাকে। সেখান থেকে আজ অবধি কিয়ামত পর্যন্ত আবু বকরের নামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে, ঠিক কিনা?